নরম মাটিকে নরম থাকতেই কিন্তু নিয়ন্ত্রণ করা যায় বা শেপ পরিবর্তন করা যায়। ঠিক সেরকমভাবে বর্তমান সময়ে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, পিতামাতা এই সমস্ত বিষয়ে গুরুত্ব দেয় না। মনে করে সে যুগের সাথে তাল মিলিয়ে চলছে, মনে করে যে আমার সন্তান একটু নিজের ইচ্ছা মতন চলুক, কতদিনই না বাঁচবে দুনিয়াতে, বা এক এক পিতামাতার এক এক রকম চিন্তা ভাবনা। কিন্তু সেই সন্তানই যখন বড় হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, সেই সময় পিতামাতা দেখে কি যে আমার সন্তান তো খারাপ রাস্তায় চলে যাচ্ছে, সন্তানকে তো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তখন সেই শক্ত মাটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা যখনই পিতামাতা শুরু করে, তো শক্ত মাটি উল্টো তাদের হাত ভেঙে যায়। এজন্য সন্তানকে সুন্দর মানুষ গড়ে তুলতে চাইলে, যখন সে নরম আছে, তাকে পরিবর্তন করা সম্ভব। তাকে বোঝালে, তাকে শিখালে, হ্যাঁ, তাকে যদি সামান্য শাসন করা যায়, হ্যাঁ, এই যে সমস্ত চেষ্টা করলে সন্তান পরিবর্তন হওয়া সম্ভব। কিন্তু যখনই সে শক্ত হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, বড় হয়ে যাবে, সেই সময় আপনি পরিবর্তন করতে চাইলেও আপনার হাত ভেঙে যাবে, কারণ সে শক্ত হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। সন্তান যখন বড় হয়, পিতামাতা কিন্তু সেই সময় দুর্বল হয়ে যেতে থাকে। আর শক্ত মাটিকে আপনি যখনই পরিবর্তন করার চেষ্টা করবেন, সে পরিবর্তন হবে না, ভেঙে যাবে। সন্তানও ঠিক তাই, সন্তান পরিবর্তন হবে না। পিতার শক্তি আছে, শক্তি দিয়ে সন্তানকে পরিবর্তন করার চেষ্টা করবে, কিন্তু পরিবর্তন হবে না। ওই মাটির মতন সে ভেঙে যাবে। পিতামাতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ইজ্জত, সম্মান কিছু থাকবে না। এমনকি সন্তান আপনাকে হত্যাও করে ফেলতে পারে। এজন্য আসুন আমরা ছোট থেকেই সন্তানদের প্রতি মেহনত করি, চেষ্টা করি কিভাবে সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করা যায়। আমরা ছোট থেকেই চেষ্টা শুরু করি। যদি আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলা বলেছে যে তুমি যা চেষ্টা করবে তাই তুমি পাবে। তাহলে তুমি চেষ্টা করলে তোমার সন্তান ভালো হবে অবশ্যই, কিন্তু এই চেষ্টাটা শুরুর থেকে করতে হবে, শক্ত হয়ে যাওয়ার পরে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে পর্যন্ত, সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।